ম্যাচ হেরে মেজাজ হারালেন আর্জেন্টাইন ফুটবলাররা। বিশ্বকাপের ফাইনালের ১২০ মিনিটের মহারণ শেষে যেখানে স্প্যানিশ ফুটবলারদের সাথে অখেলোয়াড় সুলভ আচরণ করলেন আলবিসেলেস্তারা, যেখানে কোচ স্কালোনিও থামাতে পারলেন না শিশুদের। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টাইন ফুটবলারদের এহেন আচরণের বাকিটা থাকছে রিপোর্ট। শেষ হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের মহারণ। ৪৮ দলের অংশগ্রহণে উত্তর আমেরিকার ৩ দেশে অনুষ্ঠিত এই আসরে যেখানে জমকালো এক ফুটবল উন্মাদনায় মেতেছিল গোটা ফুটবল দুনিয়া। ১০৪ ম্যাচের মহাযজ্ঞে যেখানে শেষ হাসি হাসলো ইউরোপীয় জায়ান্ট স্পেন। লামিন ইয়ামাল, রদ্রি, ফেরান তোরেসদের জাদুকরী নৈপুণ্যে যেখানে দ্বিতীয়বারের মতো বিশ্বজয়ের উল্লাসে মাতলো স্পেনিশরা। বল পেয়ে যেখানে পাউ কুবার্সিদের দাপুটে ফুটবলে হালে পানি পেল না আলবিসেলেস্তারা। আর এমন ম্যাচে পরাজিত হয়ে মেজাজ হারালেন আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেস। রোববার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মেডলাইফ স্টেডিয়ামে যেখানে ম্যাচের শুরু থেকেই আর্জেন্টাইনদের টুটি চেপে ধরেন স্প্যানিশ ফুটবলাররা। যদিও এমি মার্টিনেজের দুর্দান্ত গোলকিপিং এ নির্ধারিত ৯০ মিনিটের খেলা গোলশূন্য সমতায় শেষ করতে সক্ষম হয় আলবিসেলেস্তারা, তবে অতিরিক্ত সময়ে ম্যাচের ১০৬তম মিনিটে ফেরান তোরেসের দুর্দান্ত গোলে কপাল পড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। আর এমন ম্যাচ হেরে মাথা গরম করেন ৩২ বছর বয়সী পারেদেস, যেখানে শুরুতেই স্প্যানিশ ফুটবলার এরিক গার্সিয়ার উপর বাজেভাবে আক্রমণ চালান ডিফেন্সিভ এই মিডফিল্ডার। তবে ঘটনার তীব্রতা উপলব্ধি করতে পেরে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে এরিককে বাঁচান আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। তবে এরিক গার্সিয়াকে বাঁচাতে এসে সময় বিপদে পড়ে যান বার্সেলোনায় তার আরেক সতীর্থ গাভি। আর গাভি গিয়ে সময় একা পেয়ে আক্রমণ করে বসেন পারেদেস। পরে অবশ্য দু দলের ফুটবলার ও কোচিং স্টাফদের সহায়তায় উদ্ধার হন গাভি। তবে ম্যাচের পর পারেদেসের এমন অখেলোয়াড় সুলভ আচরণে ক্ষুব্ধ খোদ আর্জেন্টাইন সমর্থকরাই। তাদের মতে ভদ্রলোকের এই খেলাটিতে পারেদেসের এমন আচরণ খেলাটির আবেগের পরিপন্থী। ৩বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দল মাঠে ও মাঠের বাইরে যে ভাবাবেগ ধরে রেখেছে সেই আবেগ নষ্ট করেছেন পারেদেস। উল্লেখ্য যে স্পেনের বিপক্ষে রোববারের ফাইনালে ম্যাচের শুরুর একাদশে জায়গা হয়নি জুভেন্টাসের এই ফুটবলারের। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই বদলি হিসেবে পারেদেসকে মাঠে নামান কোচ লিওনেল স্কালোনি। আর মাঠে নেমেই শুরু থেকে আক্রমণাত্মক ভঙ্গিমায় প্রভাব বিস্তারের প্রচেষ্টা চালায় আর্জেন্টিনা এই ফুটবলার, যেখানে মাঠে নেমেই প্রথম পদক্ষেপেই স্প্যানিশ লেফট উইঙ্গার অ্যালেক্স বায়েনাকে বাজেভাবে ফেলে দেন পারেদেস। তবে সে সময় রেফারি তা উপেক্ষা করলে বেঁচে যান তিনি। তবে ৬ মিনিট পর ম্যাচের ৫২তম মিনিটে রেহাই পাননি আর্জেন্টাইন এই মিডফিল্ডার। এ সময় দানি ওলমোকে বাজেভাবে ফাউল করে রেফারির নজরে আসেন তিনি, ফলে হলুদ কার্ড দেখতে হয় তাকে। এরপর পুরো ম্যাচ জুড়েই অ্যাগ্রেসিভ মনোভাবে খেলতে দেখা যায় তাকে। আর ম্যাচ শেষে এরিক গার্সিয়া আর গাভির উপর তার এমন আক্রমণ নির্লজ্জতা সকল সীমা অতিক্রম করে বলে মনে করেন ফুটবল বোদ্ধারা। নেট দুনিয়ায় যেখানে তার এই কৃতকর্মের জন্য ইতোমধ্যেই রীতিমতো সমালোচনায় বিদ্ধ করছেন নেটিজেনরা। উল্লেখ্য যে রোববার টানা দ্বিতীয়বারের মতন বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরার লক্ষ্য নিয়ে মাঠে নামে আলবিসেলেস্তারা। তবে স্প্যানিশ ফুটবলারদের দাপুটে ফুটবলে এদিন ছিন্ন ভিন্ন হয়ে যায় লিওনেল স্কালোনির সব ট্যাকটিক্স, যেখানে মাঠের লড়াইয়ে লাগামহীন পারফরমেন্স দেখান লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজরা। আর তারই সুযোগ নিয়ে বল পায়ে নান্দনিক ফুটবল খেলে দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপের স্বাদ নেয় স্প্যানিশরা, যেখানে দলটার জন্য দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ট্রফি নিয়ে আসেন রদ্রি, পেদ্রি, পাউ কুবার্সিরা।